কোলাঘাটে আশাকর্মীদের কর্মবিরতি আন্দোলন। ৮ দফা দাবি নিয়ে গত 23শে ডিসেম্বর থেকে চলছে আশাকর্মীদের কর্মবিরতি আন্দোলন। আজ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কোলাঘাট ব্লকে পাইকপাড়ি গ্রামীণ হাসপাতালের সামনে আশাকর্মীরা জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ দেখান। আমরা আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা আমাদের এই কোলাঘাট ব্লকে হাসপাতালে জমায়েত হয়েছি। এইটা আমাদের একটা কর্মবিরতি চলছে গত 23শে ডিসেম্বর থেকে। আমাদের অনেক দাবি আছে, তার মধ্যে মূলত ৮ দফা দাবি নিয়েই আমরা এই কর্মবিরতি করতে বাধ্য হয়েছি। এবং আমাদের এই ৮ দফা দাবির মধ্যে প্রথমেই আছে রাজ্য সরকার ঘোষিত মিনিমাম ওয়েজ যে 15,000 টাকা ন্যূনতম, সেটা আমাদের অবশ্যই দিতে হবে। তারপরে ইনসেনটিভ, আমাদের প্রত্যেক মাসে যে আমরা ইনসেনটিভ পাই সেটা ভাগে ভাগে দেওয়া চলবে না। আর কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের 5 লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমাদের এতদিনের যেসব বকেয়া, 4 মাস ইনসেনটিভ পাইনি, আজকে পিএলআই পাচ্ছি না 1 বছর, তার সাথে ফোনের বিল, এইগুলো অবিলম্বে মেটাতে হবে। আর আমাদেরকে দিয়ে ভলেন্টিয়ার তকমা লাগিয়ে যে আমাদেরকে সব কাজ করিয়ে নেওয়া হচ্ছে, তার বিনিময়ে অনেক কাজেরই আমরা পয়সা পাই না। সেইগুলোও আমাদের হয় বন্ধ করতে হবে, না হলে টাকা দিতে হবে। আচ্ছা, আপনারা যে কর্মবিরতি করেছেন, আপনারা যে গর্ভবতী মা বা শিশুদের দেখাশোনা করেন, তাদের পরিষেবা তো বন্ধ আছে। আমরা আশাকর্মীরা আমরা নিয়োগ হয়েছিলাম মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু রোধের জন্য, কিন্তু আজকে গত 21 দিন আগে থেকেই আমরা সমস্ত বিওমএইচ থেকে আরম্ভ করে, এএনএম থেকে আরম্ভ করে, স্বাস্থ্য ভবন, সিওমএইচ সবাইকেই জানানো হয়েছে, কিন্তু ওনারা আমার দিকে নিয়ে কোনো রকম কোনো মীমাংসার চেষ্টা করেননি। আমরাও জানি যে গর্ভবতী মায়েদের দিকে হাসপাতালে পৌঁছানোর দায়িত্ব আমাদের, কিন্তু ওনারা যখন আমার দিকে নিয়ে কোনো রকম ব্যবস্থা করেনি, সেই দায়িত্ব তাহলে সরকারের। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে কোলাঘাট পাইকপাড়ি রুরাল হসপিটাল। আপনার নাম? আমি এখন এখানে আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আছি, এবং আমরা যে কাজের জন্য এসেছি, যে কাজের জন্য এসেছি, এখানে আমার একটাই পরিচয়, আমি একজন আশাকর্মী। মূলত তাদের 8টি দাবি রয়েছে। 1. আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। 2. কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে। 3. 4 মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। 4. সমস্ত বকেয়া ইনসেনটিভ 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নে আছি। আমাদের বিক্ষোভ এই যে কেন্দ্র সরকারের ঘোষিত যে ইনসেনটিভ, সেই ফরম্যাট কিন্তু আমরা আজও পর্যন্ত পেলাম না। কি কারণে পাচ্ছি না সেটাও আমরা জানতে পারছি না। তো আমরা নাকি স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড, তো আমরা ভেঙে পড়লে আমাদের রিপোর্ট কিন্তু স্বাস্থ্য ভবন অবধি যাচ্ছে। আমরা যদি ভেঙে পড়ি তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়বে, এটা কিন্তু সব দপ্তরেরই জানে। আর সব দপ্তরে, আমাদের স্বাস্থ্য বিভাগের দপ্তরের যে আধিকারিকরা আছে, তারা কিন্তু আমাদেরকে কথা দিয়েও কথা রাখছে না যে নভেম্বরের মধ্যে বিল পেমেন্ট, বিল ছেড়ে দেওয়ার কথা। আজও অবধি তার কোনো উত্তরও মেলেনি। আমরা প্রশ্ন করলে তার কোনো উত্তরও দিতে পারছেনি। এটা কেন হচ্ছে? আমাদের বিভিন্ন টাকা আটকে রেখে দিয়েছে, যে টাকাটা আমরা কাজ করে পরিশ্রম করে, এত পরিশ্রম করে সেই কাজ তুলে দিচ্ছি, তার পরিবর্তে আমাদের কোনো টাকাই মিলছে না। তো আমাদের এই 5,250 টাকায় কি সংসার চলে? দিনের দিন তো জিনিসপত্রের দাম বাড়ছে। আমরা আগে একটা মা ডেলিভারি করতে গেলে 300 টাকা, আজকে 10 বছর ধরে 300 টাকাই হয়ে আছে। কিন্তু আমরা যখন সেখানে ডেলিভারি করতে গিয়ে 5 টাকার একটা বাপুজি কেক কিনে খেতাম, সেটার এখন দাম হয়েছে 7 টাকা। তাহলে সেই 300 টাকা, 10 টাকা, 300 টাকা থেকে কি আমাদের আর বাড়তে পারবে না? তাহলে আমরা চালাবো কি করে? 5. মোবাইল কেনা এবং ব্যবহারে কোনো শর্ত চাপানো চলবে না। 6. প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে। 7. আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। 8. কেন্দ্র সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে এবং ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া বন্ধ করতে হবে। যতদিন না তাদের এই দাবিগুলি মানা হয়, ততদিন পর্যন্ত চলবে তাদের এই কর্মবিরতি। আশাকর্মীরা 24 ঘন্টা ভলেন্টিয়ার তকমা লাগিয়ে তাদেরকে 24 ঘন্টা খাটিয়ে নেওয়া হচ্ছে, উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, বারবার বিভিন্ন দপ্তরে জানানো হচ্ছে। 4 মাসের ইনসেনটিভ বাকি,
একজনের এই ইনসেনটিভ যদি যোগ করা হয় 30 থেকে 40,000 টাকা বাকি, 1 বছরের পিএলআই এর টাকা বাকি, এবং মাত্র 5,250 টাকায় সংসার চালানো সম্ভব নয়। বারবার 8 দফা দাবিতে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি, বিভিন্ন দপ্তরে জানানো হচ্ছে এবং 1 মাস ধরে প্রচার চলছে যে আমাদের দাবি যদি আমাদের না মানা হয় তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতি করতে। সেই কারণে আমরা 23শে ডিসেম্বর থেকে আমাদের কর্মবিরতি চলছে পুরো রাজ্যগতভাবে। আমাদের ডিমান্ড যে বহু আশাকর্মীকে যে তাদের কাজের বাদ দিয়েই অন্য দপ্তরেরও কাজ করতে বাধ্য করানো হচ্ছে। এই জন্য বহু আশাকর্মী অসুস্থ হয়ে যাচ্ছেন, মেন্টাল প্রেসারে অনেকে স্ট্রোক হচ্ছেন। বিভিন্ন দপ্তরে দুয়ারে সরকার, খেলা মেলা ডিউটি, কারো বাড়ি যদি বিয়ে বাড়িও হয় সেখানেও আশাকর্মীকে নিয়োগ করা হচ্ছে, অন্নপ্রাশন বাড়ি সেখানেও আশাকর্মীদেরকে দেওয়া হচ্ছে, কোনো পারিশ্রমিক নয়, পরীক্ষা সমস্ত কাজে আশাকর্মীদেরকে দেওয়া হচ্ছে। ফলে 24 ঘন্টা যে মা বাচ্চার যে পরিষেবার জন্য যে আশাকর্মীরা নিয়োগ হয়েছে সেই কাজ থেকে হেন কাজ নেই, সমস্ত কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো হচ্ছে, তার উপযুক্ত কোনো পারিশ্রমিক নেই। বহু আশাকর্মী এই কাজের বোঝা থ্রেট কালচারটা এমন চলছে যে আজকেই ফোন করা হচ্ছে, এক্ষুনি তার কাজের বিষয়গুলো লিখে দিতে হবে। ফলে এইটা এত চাপ সৃষ্টি হচ্ছে, বহু আশাকর্মী কিন্তু প্রেসার হাই হয়ে গিয়ে স্ট্রোক হয়ে গিয়ে অকালে মারা যাচ্ছেন। আমরা ডিমান্ড করেছি যারা কর্মরত অবস্থায় যে সমস্ত আশাকর্মী মারা যাচ্ছেন তাদের ফ্যামিলিতে ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা দিতে হবে, এই ডিমান্ডও আমরা করেছি। এই দাবিগুলো নিয়েই আমাদের কর্মবিরতি চলছে, লাগাতার কর্মবিরতি, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, যতদিন না আমাদের দাবি আদায় হয়। আমরা চেয়েছি ন্যূনতম বেতন অন্তত 15,000 টাকা করতে হবে এবং আমাদের 4 মাসের বকেয়া টাকা সেই টাকা মেটাতে হবে, পিএলআই এর টাকা মেটাতে হবে, ফোনের জন্য যে কাজ করতে হয় সেই ফোনের জন্য যে আমাদের ফোনের টাকা সেই টাকাটা আমাদের দিতে হবে, রিচার্জের টাকা। এই দাবিগুলো নিয়ে আমাদের আন্দোলন। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। থেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ, এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।